ধুরন্ধর দুষ্টের দল ছলনার কৌশলেই বেঁচে আছে পৃথিবীতে। সহজ সরল জীবদের ঠকানোই তাদের কাজ। আজকের আমাদের গল্প দুরাত্মার ছল। এক বনে একটি সিংহ, একটি নেকড়ে, একটি শেয়াল আর একটি কাক, এই চার বন্ধু। সিংহ একটু উদার প্রকৃতির ছিল। সে শিকার ধরে ধরে আনত, নিজে খেত আর তার প্রসাদ অন্য তিনজনকে দিত। তাতেই তাদের চলে যেত। তারা সব সময় সিংহকে মশাই মশাই করে চলত। হে উদার, হে দানি, ওগো পরোপকারী বন্ধু, এইসব বলে সিংহকে তারা সব সময় তুষ্ট করে চলত। একটি নিরীহ উট ওই বনে চড়ে বেড়াচ্ছিল। সিংহের কেমন তাকে ভালো লেগে গেল। তাকে ডেকে নিয়ে তাদের আড্ডায় এলো। নেকড়ে, কাক, শিয়াল এরা সবাই খুব আদর করে তাকে বন্ধু হিসেবে গ্রহণ করলো। তারা ভাবল, বেশ নধর, জমা থাক, কাজে লাগবে। এক সময় একটা বুনো হাতির সঙ্গে সিংহের লড়াই বেঁধে গেল। সে প্রচন্ড লড়াই। হাতি সিংহটার বুকে এমন এক গুঁতো দিল, সিংহের বুকের হাড় ভেঙে গেল। সিংহ প্রাণ নিয়ে কোনো মতে ফিরে এলো। হাঁটা চলার শক্তি থাকলো না তার। সেই থেকে সিংহ আর শিকারের বেরোতে পারে না। উটের কোনো অসুবিধে নেই, সে দিব্যি চড়ে বেরিয়ে ঘাস পাতা খেয়ে আসে, কিন্তু খুব কষ্ট হয় অন্য বন্ধুদের জন্য। তারা তো সিংহের এঁটো কাটার উপরে নির্ভর করে থাকে। আহার না পেয়ে সিংহ শুকিয়ে যাচ্ছে। কাক, শিয়াল, নেকড়ে উপোস করে করে আর নড়তে চড়তে পারছে না। উট বলে তাদের, তোমরা কিছু শিকার ধরে নিয়ে এসো না, সিংহকেও বাঁচানো যাবে, নিচেরাও বাঁচবে। তারা বলে, সিংহ কারো ধরা শিকার খায় না, আর আমরা তাকে উপবাসী রেখে তোমার মতো পেট মোটা করে আর ঘুমোতে পারি না। উট দুঃখ পায়, কিন্তু কি করার আছে তার? নেকড়ে, কাক আর শিয়াল আসলে অপরের দেওয়া এঁটো কাটা খেয়েই আরামে ছিল এতদিন। খেটে খাওয়ার ক্ষমতা তাদের নেই, ইচ্ছাও নেই। উটটির দিকে চেয়ে চেয়ে দেখে আর জিভে তাদের জল আসে। সিংহকে বলে, পশুরাজ, আপনি উটটিকে খেয়ে জীবন ধারণ করুন। সিংহ বলে, তা কি হয়? তাকে ডেকে এনেছি আমি, বন্ধু হিসেবে গ্রহণ করেছি। এমন মহাপাপের কাজ আমি করতে পারবো না কিছুতেই। খল প্রকৃতির শিয়াল, কাক আর নেকড়ে শুধু আলস্যে দিন কাটায় আর ভাবে ওই হৃষ্ট পুষ্ট উটটিকে কি করে খাওয়া যায়। শেষে কাকটার মাথায় এলো এক ফন্দি। শিয়াল আর নেকড়েকে বলল, একটা কাজ করে চলি। আমি সিংহের কাছে যেরকম বলবো তোমরাও তাই বলবে। কাক সিংহকে বলল, এতদিন আহার দিয়ে আপনি কি বাঁচিয়ে রেখেছেন, আপনার ঋণ আমি কি দিয়ে শোধ করব? আপনি আমাকে ভক্ষণ করুন মহারাজ। সিংহ বলল, তোমাকে ভক্ষণ করে আমার কি খিদে মিটবে? ওরকম কথা বলে আমার লালসা বাড়িও না। সিংহ বলল, গুরুদেব, তবে আমাকে ভক্ষণ করুন। যে প্রাণ আমার এতদিন ধরে আপনি রক্ষা করেছেন, তাই দিয়ে আপনার সেবা করি। সিংহ বলল, তোমার মতো ক্ষুদ্র পশু বধ করে আমার চরিত্রে কলঙ্ক হবে। বন্ধু হত্যার মতো নীচ কাজ আমাকে করতে বলো না। নেকড়ে বলল, তবে আমাকে গ্রহণ করুন বন্ধুবর। আমার দেহ যদি বন্ধুর সেবায় লাগে, আমার স্বর্গবাস হবে। সিংহ বলল, তুমি স্বজাতি বলা চলে। তোমাকে হত্যা করা নিজেকে হত্যা করারই সামিল, তা আমি করব না ভাই। কাক, শিয়াল, নেকড়ে
এরা বন্ধুর জন্য প্রাণ উৎসর্গ করায় যেসব গাল ভরা বুকনি আওড়ালো, তাতে নিরীহ উট খুব চঞ্চল হয়ে পড়ল। তার কি কোনো জ্ঞানগম্য নেই? তার কি হৃদয় নেই? সে কি স্বার্থপরের মতো থাকতে পারে? সেও বলে ফেলল, পশুপতি বন্ধুবর, আমাকে আপনার আহারের যোগ্য বলে মনে করেন, তাহলে আমাকে গ্রহণ করুন। এই কথা শুনে সিংহ আর লোভ সামলাতে পারে না, লাফ দিয়ে পড়ল তার উপর। কাক, শিয়াল, নেকড়ে সকলে ঝাঁপিয়ে পড়ল উটটার উপর, প্রাণ ভরে তাকে চিবিয়ে চিবিয়ে খেল। এই তো চেয়েছিল তারা। ছলনার কৌশলে পড়ে উটকে ভালো মানুষই দেখাতে হলো। কপটেরা গ্রাস করলো তাকে।